রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিহত এবং একজন আহত হয়। ক্যাম্পাস অনেকটাই ফাঁকা অবস্থায় আছে। প্রচারণা সে অর্থে একেবারে নেই। আজকে আরও জানার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আপনি আছেন সেখানে, একে তো ছুটির দিন, তারপর এরকম একটি ঘটনার পর আজকে প্রচারণা আসলে কেমন দেখতে পাচ্ছেন, কতটা প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের উপর? বাবলি, আসলে সে অর্থে প্রচারণা কিন্তু নেই। প্রার্থীরা এমনি অল্প কয়েকজন প্রার্থীদের পুরো ক্যাম্পাস ঘুরে দেখা পাওয়া গেছে, আসলে যারা আসলে বিভিন্ন চায়ের স্টলে বসে এমনি কথা বলছিলেন দু একজন ভোটারদের সাথে, এবং তারা আবার নতুনভাবে কিভাবে আরও প্রচারণা চালা যায় সে ধরনের পরিকল্পনা করছিলেন। তো আসলে যেহেতু আপনি বলছেন যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, এর বাহিরে আবার আজকে ছুটির দিন বিশ্ববিদ্যালয়, ফলে সেই কারণে আসলে পুরো ক্যাম্পাসটাই বলা যায় যে ফাঁকা, একদম নিরুত্তাপ পরিবেশে আসলে ক্যাম্পাসে অবস্থা বিরাজ করছে, পরিবেশ পরিস্থিতি, এবং সেই জায়গা থেকে আসলে প্রচারণা সেই কারণে আমরা খুব কম দেখেছি। তো আমরা যেহেতু প্রচারণা কম, প্রার্থীদেরকে আমরা পেয়েছি দু একজনকে, তাদের সাথে একটু তারা যে অভিনব পদ্ধতিতে প্রচারণা করছে একটু জানার চেষ্টা করব। তো আপনি তো দেখছি আপনার ইয়েটা হচ্ছে ডলারের মতো করে, ব্যালট পেপারটা ডলারের মতো, আসলে কেমন সাড়া পাচ্ছে? জি, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালোই সাড়া পাচ্ছি। এটা এক্স্যাক্টলি ডলার সাইজে আছে। আমি এখানে $54 করেছি, যেহেতু আমার ব্যালট নাম্বার সিনেটে 54। আর হচ্ছে বিশেষ করে মেয়ে শিক্ষার্থী আপুদের কাছ থেকে সাড়া পাচ্ছি, তারা একসাথে দুই তিনটি করেও নিয়ে যাচ্ছে। আর আমার একটা ইশতেহার হয়েছিল যে আমি যত সংখ্যক ভোট পাবো সিনেটে, তত সংখ্যক ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে বৃক্ষরোপণ করব। আশা মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। ধন্যবাদ। আপনি যদি একটু বলেন যে আপনি কি আপনার 25 হ্যাঁ, 25। আমি আমি রমজানুল মোবারক, আসন্ন সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আমার ব্যালট নাম্বার 25, S25, অনার্স শেষ হয়ে গেছে 25। এবং আমি একটা বলতে চাচ্ছি যে আমি যদি 25 সালে নির্বাচিত হতে পারি তাহলে 25 সালেই বিয়ে করব এবং ক্যাম্পাসে সবার একটা দাওয়াতের ব্যবস্থা করব এবং সেখানে তাদের কাছ থেকে 25 টাকা নিব। আমি কিছু ভর্তুকি দিয়ে তাদের একটা খাওয়ার ব্যবস্থা করব। ওকে, ধন্যবাদ। তো বাবলি, আসলে শুনছিলেন যে একটু অভিনব পদ্ধতিতে আসলে বেশ প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছিলেন আসলে।